আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জিমস একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে। তো দেখো আজকে আমাদের টপিক হচ্ছে রসায়ন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। সো মৌলের ধারণা ও রাসায়নিক গণনার ইতিপূর্বে কিন্তু আরো 4টা লেকচার নেওয়া হয়ে গেছে। আজকে পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো আমরা পঞ্চম লেকচারটা শুরু করি। তো আজকে আমাদের টপিক হচ্ছে শতকরা সংযুতি। আজকে আমাদের টপিক হচ্ছে শতকরা সংযুতি। দেখো শতকরা সংযুতি থেকে কয়ভাবে প্রশ্ন আসে আগে তোমার এটা বুঝতে হবে। ঠিক আছে, সাধারণ অবস্থায় শতকরা সংযুতি থেকে দুই ভাবে প্রশ্ন আসে। একটা হচ্ছে যৌগ থেকে মৌলের শতকরা সংযুতি, আর একটা হচ্ছে যৌগ থেকে যৌগের শতকরা সংযুতি। যৌগ থেকে যৌগের শতকরা সংযুতি। একটা হচ্ছে মৌল থেকে মৌলের শতকরা সংযুতি, আর একটা হচ্ছে যৌগ থেকে যৌগের শতকরা সংযুতি। ঠিক আছে, তো দেখো আমরা আগে একটা একটা করি। আগে প্রথমটা করি, যে এটা ধরো 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের ধরো 2 নাম্বার, দুইটা টাইপ। একটা হচ্ছে যৌগ থেকে মৌলের শতকরা সংযুতি, আর এটা হচ্ছে যৌগ থেকে যৌগের শতকরা সংযুতি। 1 নাম্বারটা আসো আমরা করি, একটু মনোযোগ দিবা। ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, H2SO4 যৌগে মানে সালফিউরিক অ্যাসিড, H2SO4 যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করো। দেখো ভাই কোয়েশ্চেনটা বুঝছো কিনা। দেখো আমি একটা কোয়েশ্চেন লিখছি, প্রথম টাইপটা কি দিছি, যৌগ থেকে মৌলের শতকরা সংযুতি। এই যে দেখো, এই যে একটা যৌগ সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে একটা যৌগ। তাহলে যৌগ থেকে এই যে দেখো হাইড্রোজেনের শতকরা সংযুতি বার করবা, সালফারের শতকরা সংযুতি বার করবা, অক্সিজেনের শতকরা সংযুতি বার করবা। তাহলে এই যে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এগুলা কি একটা মৌল না? তাহলে যৌগ থেকে মৌলের শতকরা সংযুতি। বুঝছো কোয়েশ্চেনটা বুঝছো? তো এখন দেখো আমরা একটা একটা করি। তো প্রথমে আসো যে হাইড্রোজেনের শতকরা সংযুতি। হাইড্রোজেনের শতকরা সংযুতি, সো শতকরা সংযুতি সূত্র কি, যে মৌলের পারমাণবিক ভর, মৌলের আমি সংক্ষেপে লিখতেছি, আচ্ছা পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর ইনটু 100%। ঠিক আছে, আমি প্রথমটা সূত্র লিখলাম। দেখো কি বলছি, মৌলের পারমাণবিক ভর, মৌলটা একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 ইনটু হাইড্রোজেনের পরমাণু সংখ্যা, এই যে পরমাণু সংখ্যা, কার পরমাণু সংখ্যা, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা। দেখো তো এই যৌগের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে, এই যে দেখো 2টা, তাহলে 2 দ্বারা গুণ দিব। ঠিক আছে, এবং নিচে হচ্ছে যৌগের আণবিক ভর। এখন শোনো, যৌগের আণবিক ভর কি আমি বার করছি? যৌগের আণবিক ভর কিন্তু বার করি নাই। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যৌগের আণবিক ভরটা বার করা। তাহলে যৌগ টাকাটা দেখো তো, যৌগ টাকাটা দেখো, যৌগটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। তাহলে তুমি লিখবা যে H2SO4 এর আণবিক ভর, H2SO4 এর আণবিক ভর যেভাবে লিখবা, আমি যেমনি লিখতেছি এমনি লিখবা। দেখো আণবিক ভর বার করতে হলে শুধুমাত্র ভর সংখ্যাগুলো নিতে হবে, ভর সংখ্যাগুলো, আর কিছু না। তাহলে দেখো হাইড্রোজেনের ভর সংখ্যা কত 1, হাইড্রোজেন কয়টা আছে 2টা, দিলাম 2, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো আবার কি একটা মৌল থেকে আরেকটা মৌল যাইতে হলে কি দিতে হবে, প্লাস। এস কত, সালফার হচ্ছে আমাদের 32 প্লাস, দেখো অক্সিজেন কত, অক্সিজেন কিন্তু আমাদের 16, কয়টা আছে অক্সিজেন 4টা, এই কারণে 4 দ্বারা গুণ দিলাম। গুণগুলা একটু ব্র্যাকেটের ভিতরে রাখবা। ঠিক আছে, তাহলে এখন তুমি দেখো 2 একে 2 প্লাস এই যে 32 প্লাস 4 16 কত 64, তাহলে এইটা যদি তুমি যোগ করো দেখবা 98 আসতেছে। ঠিক আছে 98, তাহলে যৌগের আণবিক ভর কত পেলাম 98, যৌগের আণবিক ভর হচ্ছে 98, নিচে আমি 98 লিখলাম। আর এই সাইডে কত আছে ইনটু 100%, এই হচ্ছে আমাদের 100%। এটা যদি তুমি ক্যালকুলেটরে তুলো তাহলে দেখো কত আসে, 1 ইনটু 2 ডিভাইডেড বাই হচ্ছে 98 ইনটু 100%। ঠিক আছে, এই যে দেখো 2.04 আসছে, কত 2.04 এত পার্সেন্ট।
So, এই হচ্ছে আমাদের হাইড্রোজেনের শতকরা সংখ্যা। সো সেম উপায়ে তুমি সালফারটা বার করবা। দেখো এবারটা আমরা শর্টকাটে করতেছি, সালফারের শতকরা সংগতি। তাহলে প্রথমে কাটা বসবো মোলের পারমাণবিক ভর, এখন মোলটা কাটা সালফার, তাহলে সালফারের আণবিক ভর কত, পারমাণবিক ভর, মোলের পারমাণবিক ভর, অর্থাৎ এখন মোলটা গেল সালফার, তাহলে সালফারের পারমাণবিক ভর হচ্ছে কত 32। দেখো 32 ইন্টু পরমাণুর সংখ্যা, দেখো তো এখানে সালফার কয়টা আছে, দেখো পিছনে কিছু আছে নাই, না থাকলে 1, তাহলে একটা সালফার আছে 1 গুণ দিলাম, এমন 1 গুণ দিলেও পারো না দিলেও পারো। তো পরমাণুর সংখ্যাটারে বোঝানোর জন্য 1 গুণ দিবা, যে একটা সালফার আছে এই কারণে আমি 1 গুণ দিলাম। আর নিচে কত যৌগের আণবিক ভর, যৌগ তো আমার একটাই, যৌগ তো একটাই না, এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, মানে এটার ভর কত পাইছি 98, এই যে 98 ইন্টু কত হয়েছে দাও 100%। এটা যদি তুমি ক্যালকুলেটরে তোলো দেখো কি আসে, যে 32 ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে 98 ইন্টু 100%, এটা আসছে 32.65, 32.65 এত পার্সেন্ট। ঠিক সেম উপায়ে তুমি এখানে এই অক্সিজেন একটা বার করবা, তাহলে এই যে অক্সিজেনের শতকরা সংগতি, অক্সিজেনের শতকরা সংগতি, অক্সিজেনের শতকরা সংগতি, তাহলে অক্সিজেনের শতকরা সংগতি কেমনে বার করবো বলো, যে অক্সিজেনের পারমাণবিক ভর, এই যে দেখো এইটা সূত্র, এটা প্রত্যেকটার ক্ষেত্রে তুমি সূত্রটা লিখবা, আর না লিখলে হবে সমস্যা নয়, তবে লিখলে ভালো হয় আর কি, যে মোলের পারমাণবিক ভর, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভরটা কত বলো 16, 16 ইন্টু পরমাণুর সংখ্যা, অক্সিজেন কয়টা আছে এখানে 4টা, দেখতেছো অক্সিজেন কয়টা, এই যে দেখো 4টা, তাহলে এখানে 4 গুণ দিবা, 4 গুণ দিবা, আর নিচে কত, নিচে হচ্ছে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর কত পাইছি 98, এই যে আমি 98 দিলাম ইন্টু হচ্ছে 100%। ঠিক আছে, এটা যদি তুমি ক্যালকুলেটরে চাপ দাও তাহলে দেখো কত আসতেছে 16 ইন্টু 4 ডিভাইডেড বাই হচ্ছে 98 ইন্টু হচ্ছে 100%। সো 65.30। সবসময় মনে রাখবা যে যতগুলা মৌল দেওয়া থাকবো সবগুলা মিলায়া তোমার 100 আসবে, অর্থাৎ এখানে তুমি 32.65 পাইছো, এই যে 65.30 পাইছো, এখানে প্রথমটা কত পাইছো 2.04 পাইছো, এই তিনটা মিলে যদি তুমি যোগ করো তাহলে অবশ্যই 100 আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা স্টেপ গেল, যে যৌগ থেকে মৌলের শতকরা সংগতি। এখন আসলে আমরা 2 নম্বর স্টেপটা করি, সেম উপায়ে করবা। দেখো এটা আমরা মুছে দিই, যারা তুল একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে দেখো আমরা 2 নম্বর স্টেপটা করি। দেখো এবারটা হচ্ছে যৌগ থেকে যৌগের শতকরা সংগতি, একটু মনোযোগ দিবা। ধরো আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, ধরো মার্কারটা চেঞ্জ করে নিই। ধরো তোমাকে দিলাম কপার সালফেট এবং 5 অণু পানি, অর্থাৎ এটা কিসের সঙ্গে, তুতের সঙ্গে, যারা জানো না একটু শিখে নাও। যৌগে এই যে পানি এর শতকরা সংগতি নির্ণয় করো, শতকরা সংগতি নির্ণয় করো। ঠিক আছে, দেখো একদম ভালো করে বুঝবা, আমাদের কর্তা আগেরটাই। দেখো কারটা পানির শতকরা সংগতি, এই যে দাও পানি, পানি কোনটা, এই যে এখানে H2O, H2টা হচ্ছে পানি, তাহলে তুমি পানির শতকরা সংগতি বার করবা, এই যে পানি এর শতকরা সংগতি, পানি এর শতকরা সংগতি, শতকরা সংগতি। এবারটা একটু খেয়াল করবা, সূত্র আমাদের আগেরটাই হবে, একটু চেঞ্জ হবে। দেখো এবারে কি বার করতেছি, যৌগ থেকে যৌগের শতকরা সংগতি। দেখো 2 নম্বর টপিকটা কি, যৌগ থেকে যৌগের শতকরা সংগতি। কেমনে বুঝতেছি এটা যৌগ থেকে যৌগ, দেখো তো কপার সালফেট এবং 5 অণু পানি, টোটালটা হচ্ছে তুতের, মানে তুতের সংকেত হচ্ছে এটা আমাদের। ঠিক আছে, এখন এই যে পানি, পানির শতকরা সংগতি বার করতে বলছে, কারণ পানি কি সে নিজেও কি একটা যৌগ না, নিজে হচ্ছে একটা যৌগ। কেমনে বুঝতেছি, কারণ পানির ভিতরে কি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, অর্থাৎ একাধিক মৌল আছে। একাধিক মৌল যদি থাকে তাহলে ওইটা সবসময় কি হয়, যৌগ হয়। বুঝছো, তাহলে দেখো পানির শতকরা সংগতি, অর্থাৎ যৌগ থেকে যৌগের শতকরা সংগতি আমি বার করতেছি। তাহলে প্রথমে কি লিখবো, কি ছিল এখানে, যে মৌলের পারমাণবিক ভর ছিল না এখানে, এখানে ছিল হচ্ছে মৌলের পারমাণবিক ভর। তাহলে এবার কিন্তু মৌল না, এবার কি আছে যৌগ, তাহলে তুমি কি লিখবা, যৌগের পারমাণবিক ভর, যৌগের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা। এখন দেখো যৌগের ক্ষেত্রে কখনোই পরমাণুর সংখ্যা হইতো না, এখানে অণুর সংখ্যাটা হইতো, তাহলে তুমি কি লিখবা এখানে অণুর সংখ্যা, অর্থাৎ পানি এখানে কয়টা আছে এটা বোঝাইতেছে। দেখো তো পানি এখানে কয়টা আছে, অণু মানে কি সামনে কত কি আছে, এই যে এটা হচ্ছে পানি, এবং পানির সামনে কত আছে 5 আছে, তার মানে পানি এখানে কয়টা আছে 5টা আছে, অণুর সংখ্যা কত 5, এবং নিচে তো আমার যেটা ছিল ওইটাই থাকবো, যে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর ইন্টু হচ্ছে 100%।
ঠিক আছে, তাহলে তুমি এখন দেখো এই যে যৌগের পারমাণবিক ভর, পানির পারমাণবিক ভর কত বার করছি, বার করি না, তাহলে পানির পারমাণবিক ভর বার করতে হবে। দেখো সাইড দিয়ে প্রথমে করবা যে পানি এর পারমাণবিক ভর, দেখো হাইড্রোজেন কত 1 না 1, কয়টা আছে 2টা, এলিকা 2 গুণ দিবা, প্লাস অক্সিজেন কত 16 না 16, তাহলে এই যে 2 একে 2 প্লাস হচ্ছে 16, আমি কত পেলাম এখানে 18, তাহলে পানির আণবিক ভর কত পেলাম 18। তাহলে এই যে যৌগের সরি, এক্ষেত্রে পারমাণবিক ভর হবে না, এক্ষেত্রে আণবিক ভর হবে, আণবিক ভর। এই যৌগের ক্ষেত্রে সবসময় কি হয়, আণবিক ভর হয়। তো দেখো যৌগের আণবিক ভর কত আমাদের 18, ইন্টু অণুর সংখ্যা কয়টা আছে অণু এখানে 5টা, পানির অণু কয়টা আছে 5টা, এখানে 5 গুণ দিলাম। আর নিচে কি যৌগের আণবিক ভর না, টোটাল যৌগের আণবিক ভর, ঠিক আছে। দেখো এই নিচে কিন্তু টোটাল যৌগের আণবিক ভর, ঠিক আছে। তুমি চাইলে লিখতে পারতো যে সম্পূর্ণ যৌগের আণবিক ভর, এটা লিখতে পারো, সম্পূর্ণ যৌগের আণবিক ভর এটা লিখতে পারো। তাহলে সম্পূর্ণ যৌগের এবারে কাটা কপার সালফেট এবং 5 অণু পানি, অর্থাৎ তুত। তাহলে তুমি প্রথমে এটার আণবিক ভর বার করবা, সবার প্রথম কাজ হচ্ছে তোমার এটা কপার সালফেট এবং 5 অণু পানি এর আণবিক ভর, আণবিক ভর। দেখো কেমনে বার করবা, এই যে দেখো আমি বলে দিতেছি যে কপার সালফেট এবং 5 অণু পানি, কপার সালফেট এবং 5 অণু পানি। দেখো কপার কত 63.5, ভর সংখ্যাগুলো একটু শিখতে হবে, কিছুই করার নেই। 63.5 প্লাস সালফার কত 32, দেখো একটা মৌল থেকে আরেকটা মৌল যাইতে হলে প্লাস দিতে হয়। সালফার কত 32, তাহলে সালফার শেষ, এখন অক্সিজেনে যাবো, তাহলে আবার প্লাস, তাহলে অক্সিজেন কত কত 16 ইন্টু কত কয়টা আছে 4টা আছে, 4 দ্বারা গুণ দিবা। তো এই সাইডে দাও সালফার শেষ, কি আবার হাইড্রোজেনের দিকে যাইতেছো, তাহলে এখানে আবার প্লাস দাও। দেখো তো এই যে পানির ভর আমরা বার করছি না, ওগুলো কত বার করছি 18 বার করছি না, তাহলে পানি কয়টা আছে 5টা আছে, তাহলে এই 18 সাথে 5 গুণ দিলেই তো হয়ে যেতেছে যে 5 ইন্টু 18, বুঝতে পারছো। তো এনি যদি তুমি ক্যালকুলেটরে তুলো যেটা আসবো, এটা হচ্ছে আমাদের তুতের আণবিক ভর 63.5 প্লাস 32 প্লাস হচ্ছে 16 ইন্টু 4, আবার প্লাস হচ্ছে আমাদের 5 ইন্টু 18, ঠিক আছে। তুমি চাইলে এখানে ভাঙ্গা ভাঙ্গা করতে পারো, যে আবার আবার বার করে দেখাইতে পারো, নো প্রবলেম। তো 5 দ্বারা খালি গুণ দিবা, তাইলে হয়ে যাবে। তো এখানে তোমার আসতেছে 249.5, 249.5, এটা হচ্ছে আমাদের এই টোটাল যৌগের আণবিক ভর। তাহলে এটা কোথায় বসবে, নিচে বসবে 249.5, আর এই সাইডে কত আছে ইন্টু 100%। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। তো এটা ক্যালকুলেটরে তুলো, তাইলে হয়ে যাবে 18 ইন্টু 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 249.5 ইন্টু 100%, শেষ 36.07। এটা হচ্ছে আমাদের আনসার 36 এত পার্সেন্ট। সো দ্যাটস ইট, আর কিছুই না। সো এই হচ্ছে আমাদের দুইটা টাইপ শেষ হয়েছে, যে একটা হচ্ছে মৌল থেকে মৌলের পারমাণবিক, যৌগ থেকে মৌলের পারমাণবিক ভর, আর একটা হচ্ছে যৌগ থেকে যৌগের, সরি দেখো কি লিখছি, যে যৌগ থেকে মৌলের শতকরা সংগতি, আর এটা হচ্ছে যৌগ থেকে যৌগের শতকরা সংগতি, ঠিক আছে। একদম ইজি হয়ে গেছে। সো যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো, আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না তোমাদের। সো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।